নির্যাতিত নিপীড়িত জনগণের এই যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে জাতাকলে পড়ে জাতি আজ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যেভাবে আজ আমরা মুক্তি লাভ করেছি, নতুন বাংলাদেশ দেখার সুযোগ পেয়েছি, এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না বলেই জাতীয় ঐক্য সমন্বয় পরিষদ গঠিত হয়েছে। আর এই ঐক্য পরিষদই হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, উই আর ওয়ান ফ্যামিলি। তো আমরা ওয়ান ফ্যামিলি মিনস it is an unified body. If any part of the body is affected, the whole body should feel it. এটাই হলো আমাদের স্পিরিট, এটাই আমরা জাতির কাছে উপস্থাপন করতে চাই। বৃহত্তর রাজনৈতিক দলের আমব্রেলার নিচে যে কয়টি দল আছে তাদের সাথে সংলাপ করাতে আমরা কখনোই দুঃখিত নই, আমরা অভিনন্দন জানাই। পাশাপাশি সামগ্রিকভাবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে হলে আমাদের সকল শ্রেণী পেশা এবং যা আমরা উপস্থাপন করেছি আমাদের এই দাবিকে মানলে আমি মনে করি যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে। এবং যে ঐক্য লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে রক্তপাত হয়েছে বিভিন্ন সময়ে 15-16 বছরে বিভিন্ন রাজনৈতিক দল, বড় বড় দল, ছোট ছোট দল সম্মিলিতভাবে যে জগদ্দল পাথর উৎখাত করার চেষ্টা করেছিল, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সেটা সাফল্য লাভ করেছে। তাই তাদেরকেও এই মঞ্চ থেকে আমরা অভিনন্দন জানাই এবং সকল শহীদ আত্মার মাগফিরাতের পাশাপাশি দেশে সাম্প্রতিককালে যে দুর্ঘটনাটা ঘটেছে, ধর্ষণের ঘটনা, আসিয়ার করুণ মৃত্যু, এই কিশোরী আসিয়ার উপরে ধর্ষণ করে আমরা জাতির প্রতি যে কলঙ্ক লেপন করার চেষ্টা করেছে, ন্যায় বিচার করে এবং তার কঠোর শাস্তির ব্যবস্থা করার আমরা দাবি জানাচ্ছি। প্রধান সমন্বয়কারী তার নিরলস প্রচেষ্টায় আজকের এই সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সময়ের 1 পোড়, অসময়ের 10 পোড়। মেসোপটেমিয়াম সভ্যতায় বলে 500 বছর আগে যদি আপনি যান তখন আমাদের বিজ্ঞানের কিছুই ছিল না। সেই জন্যই আজকের এই বিজ্ঞান এই পর্যন্ত আইছে। এই বিজ্ঞানের এখন এই মুহূর্তে ধারায় বলা হয়, কি বলা হচ্ছে, ইমোশন অফ দ্য এজ অফ লাইফ। এই লাইফটা এমনভাবে গঠন করতে হবে যে গঠন করলে আমাদের মানবিক মূল্যবোধের অবক্ষয় রোধ হতে পারে। তাহলেই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে আমরা কি পেলাম আর কি পেলাম না, তাহলে সেই গতাগতিক ধারায় যদি আমাদের এই সমস্ত ঐক্যজোট চলে আর সেই ধরনের পুরনো ধাঁচের আপনার মন মিজাজে যদি আপনার প্ল্যাটফর্ম চলে, তাহলে আমাদের কোনো ঐক্য থাকতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে যারা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় যারা সাংবাদিক যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমাদের এই জাতীয় ঐক্যের আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস, সে হচ্ছে বিশ্বমানের আমাদের জাতীয় গর্ব। এই জাতীয় গর্বকে যদি আমরা সাপোর্ট না দিয়ে যদি আমরা এদিক ওদিক চলাফেরা করি, আমরা রাজনৈতিকভাবে মাঠে ময়দানে এভাবে ছুটাছুটি করি, কোনো কাজ হবে না। এর জন্য জাতীয় ঐক্যজোট সমন্বয় পরিষদ আমরা ডক্টর ইউনূসের কাজকে আরও বেগবান এবং গতিশীল করার জন্য যা যা করণীয়, আমাদের এখানে 41টি দল আছে, এই 41টি দল আমরা নিরলসভাবে কাজ করে যাব। আমরা কি পেলাম না এটি বড় কথা নয়, কারণ এই দেশের আগামী ভবিষ্যতের 19 কোটি মানুষকে যদি আপনার জীবন মান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হয়, তাহলে বিশ্বমানের নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে আমাদের জাতীয় স্বার্থে, মানবিক স্বার্থে, সামাজিক স্বার্থে, পারিবারিক স্বার্থে আমরা তাদের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দেখতে চাই। শান্তিতে বসবাস করতে পারি, শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিটি জীবন অতিবাহিত, এটাই কাম্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিকভাবে তাদের নিজস্ব গতিতে চলবে। নতুন বছরের শুরুতেই এদেশের তরুণ শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে শিক্ষাঙ্গনে ফিরে যাবে, পড়াশোনায় আত্মনিয়োগ করতে, এটাই আমাদের আশা প্রত্যাশা। প্রত্যাহার করে বা বরখাস্ত করে দেশপ্রেমিক
যোগ্যদের নিয়োগ অবিলম্বে কার্যকর করতে হবে। 11 সংসদ সদস্যদের সংখ্যা 500-তে উন্নীত করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট রাষ্ট্র ব্যবস্থায় উচ্চ কক্ষে 200 জন সদস্য সিনেটর করতে হবে। এক্ষেত্রে আমাদের প্রস্তাবগুলো সংসদ সদস্যদের খরচ কমাতে হবে। 12 শিক্ষা কমিশন গঠন করতে হবে, যাতে থাকবে আলেম ওলামা সহ জ্ঞানী ব্যক্তিগণ। ফ্যাসিস্টদের শিক্ষা ব্যবস্থা বাতিল করে দেশ ও জাতির কল্যাণে ধর্মীয় ও নৈতিক শিক্ষা সহ বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানকে আমরা ধারণ করি, সম্মান করি, এই চেতনা অব্যাহত থাকুক। 13 আন্দোলনে সকল শহীদদের ক্ষতিপূরণ দিতে হবে, দ্রুত তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। সকল আহতদের চিকিৎসা ব্যবস্থা করা এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় নির্বাহ করা। তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সারা দেশের চিকিৎসা ব্যবস্থায় সাফল্য ফিরিয়ে আনতে হবে। 14 আমরা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই, যা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। অর্থনৈতিক মুক্তি ও অর্থনৈতিক বৈষম্য ন্যূনতম পর্যায়ে থাকে। রাজনীতি নয় জননীতিতে কাজ করতে হবে। সাম্য, ন্যায় বিচার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। 15 এছাড়াও আমরা জাতীয় ঐক্য ও গণমানুষের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ও রাজনৈতিক, সামাজিক ও পেশাদারকে ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের আরো পরিসর বৃদ্ধি করা হবে। 16 কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার সংরক্ষণে সকল প্রকার জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করা হবে।